আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমার কমেন্ট বক্সে অলরেডি অনেকেই প্রশ্ন করেছে, ভাই 30,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট গেমিং প্রোডাক্টের সাজেশন কিন্তু অনেকেই চাচ্ছিল। তো আজকে কিন্তু সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা আজকে চলে আসছি দুইটা Xiaomi প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে Redmi Turbo 3 আর একটা হচ্ছে Redmi Note 14 Pro 5G, এবং দুটো প্রোডাক্টের প্রাইস সেগমেন্ট কিন্তু টোটালি আলাদা ছিল। টার্বো সিরিজের প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল, অলমোস্ট 35 প্লাস ছিল, যেটা এখন কিন্তু অনেকটাই হাতের নাগালে চলে আসছে। পাশাপাশি নোট 14 প্রো যখন মার্কেটে নতুন আসে তখন কিন্তু প্রাইস ছিল অলমোস্ট 35,000 টাকার মতোই, যেটাও কিন্তু এখন পুরোপুরি হাতের নাগালে চলে আসছে। এবং দুটো প্রোডাক্টের কম্পারিজন আজকে আমরা দেখবো, পাশাপাশি দেখবো ক্যামেরা, গেমিং পারফরমেন্স অথবা হচ্ছে আপনার গিয়ে ইউআই কোন প্রোডাক্টটা বেস্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতেছে, সবকিছু নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। এবং ভিডিও শুরু করার আগে প্রোডাক্টগুলো দেখার পরে পারচেজ করার চিন্তা আপনার যদি মাথায় আসে, তাহলে প্রোডাক্টগুলো কোথা থেকে নেবেন? বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান্টেরগঞ্জ থেকে। এখানে এরকম অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে সেখান থেকে সব ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। আমি তাদের ফেসবুক পেজের লিংক, ওয়েবসাইটের লিংক, নাম্বার সবকিছু দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে প্রোডাক্ট নিজের মতো করে চুজ করে নিতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করবো এখনই, এবং দেখবো এই 30,000 টাকা বাজেটের মধ্যে আপনার জন্য Redmi Note 14 Pro 5G পারফেক্ট নাকি Redmi Turbo 3। সো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Redmi Turbo 3, এখানে দেখতে পাচ্ছেন Redmi Note 14 Pro 5G। দুটো প্রোডাক্টই কিন্তু হচ্ছে আপনার 5G প্রোডাক্ট, এবং দুটো প্রোডাক্টই কিন্তু চাইনিজ প্রোডাক্ট। এখানে কিন্তু কালো কালারের বক্স পাচ্ছি, এখানে আমরা সাদার মধ্যে গোল্ডেন কালারের শেড সেটা পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা রেডমিটা আনবক্স করি, তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো রেডমি এখানে লেখা আছে, পাশাপাশি ভিতরে কিন্তু দেখবো ডিভাইসটা রাখা আছে। ডিভাইসটা আমরা সাইডে রাখলাম, এবং এখান থেকে যদি Turbo 3টা খুলি, তাহলে কিন্তু দেখতে পারবো সেম এখান থেকে দেওয়া আছে রেডমির যে লেখা সেটা বা লোগো যেটা আমরা বলে থাকি। পাশাপাশি ভিতরে কিন্তু আমরা দেখবো ডিভাইসটা রাখা আছে। ডিভাইসটা আমরা সাইডে রাখি, তারপর কিন্তু ভিতরে দেখতে পারবো কি দেওয়া আছে। দুটো প্রোডাক্টের ভিতরে কিন্তু চার্জার দেওয়া আছে। আর রেডমিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 90 ওয়াটের চার্জার, এবং এখানে কিন্তু আমরা এখানে ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবলটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে Redmi Note 14 Pro 5G তে পেয়ে যাচ্ছি হচ্ছে 45 ওয়াটের চার্জার। মানে ভিডিওর শুরুতেই কিন্তু এখানে Redmi Note 14 Pro 5G অনেকটা পিছিয়ে গেল, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অলমোস্ট ডাবল চার্জার আমরা এখন অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। পাশাপাশি সেম ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, এবং কেবলের যে লেন্থ সেটা কিন্তু আপনার হচ্ছে Turbo 3 থেকে অনেকটাই পাতলা এবং হচ্ছে স্লিম আমি বলবো। এখানে যদি আমরা দেখি, তাহলে রেডমিতে আমরা দেখবো দেওয়া আছে হচ্ছে আপনার সিম ইজেক্টর পিন। পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পারবো দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে একটি ট্রান্সপারেন্ট না, এখানে দেখবো আমরা সিলিকন কেস, পাশাপাশি ডকুমেন্টেশন কিন্তু আমরা এখানে अवेलेबल পেয়ে যাবো। তো এগুলো সাইডে রাখার পর যদি আমরা দেখি হচ্ছে Redmi Turbo 3 তে কি দেওয়া আছে, Turbo 3 তে সেম আমরা কিন্তু পেয়ে যাবো হচ্ছে সিম ইজেক্টর পিন, যেটা কিন্তু এখান থেকে মিসিং। পাশাপাশি কিন্তু এখানে আমরা আরো দেখবো হচ্ছে আপনার গিয়ে সেম সিলিকন কেস, এবং হচ্ছে এখান থেকে ডকুমেন্টেশন কিন্তু अवेलेबल পেয়ে যাবো আমরা এখান থেকে। দুটো কভারের যদি কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু অলমোস্ট সেম কোয়ালিটি আমরা পাচ্ছি। দুইটাই কিন্তু মোটামুটি আছে সিলিকনের মধ্যে একটা সেম ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাচ্ছি। তো এই সবকিছু আমরা সাইডে রাখি ভাই, এগুলো আসলে তেমন কোনো বিষয় না, এগুলো আমরা সব সাইডে রাখি। এইবার চলে আসবো আমরা হচ্ছে মেইন ডিভাইসটাতে। জাস্ট look at these two devices, এটা হচ্ছে Redmi Note 14 Pro 5G, এটা হচ্ছে Redmi Turbo 3। oh my god, just look at this। তো Redmi এর মধ্যে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন আপনার ভালো লাগা কাজ করবে, তার কারণ হচ্ছে এখানে গোল্ডেন কালারের একটা শেড কিন্তু আমরা এখানে अवेलेबल পেয়ে যাচ্ছি। পাশাপাশি পিছনে কার্ভ, সামনে কিন্তু পুরোপুরি কার্ভ ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, যেটা দেখতে কিন্তু পুরোপুরি গ্লসি ফিনিশ, একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ভাইব দেয়। এবং এখানে কিন্তু Turbo 3 তে আসলে দেখতে পারবো পুরোপুরি ম্যাট ফিনিশ পিছনে, এবং সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি। তো ডিজাইনের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো Redmi টা কিন্তু বেশি অ্যাস্থেটিক লাগতেছে, এবং এটা কিন্তু আমরা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি, যেখানে Redmi তে আমরা পেয়ে যাচ্ছি কার্ভ ডিসপ্লে। তো কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা বেশি বেটার। Redmi Note 14 Pro এবং Turbo 3 ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে দুইটা ফোনের মধ্যে কিন্তু 6.67 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা আছে। Turbo 3 তে কিন্তু আমরা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি, এবং Redmi Note 14 Pro তে কিন্তু আমরা হচ্ছে কার্ভ ডিসপ্লে পাচ্ছি। এবং Turbo 3 তে কিন্তু হচ্ছে Gorilla Glass Victus এর প্রোটেকশন আছে ডিসপ্লেতে। পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে Redmi Note 14 Pro তে ব্যবহার করা আছে Corning Gorilla Glass Victus 2। পিছনে কিন্তু আমরা Redmi Turbo 3 তে পেয়ে যাচ্ছি প্লাস্টিক ব্যাক, এবং সাইডে কিন্তু প্লাস্টিক ফ্রেম পেয়ে যাচ্ছি। অন্যদিকে কিন্তু Redmi Note 14 Pro তে পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার গিয়ে পিছনে গ্লাস ব্যাক, পাশাপাশি সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম। তাছাড়া Redmi Turbo 3 তে কিন্তু ব্যবহার করা আছে 179 গ্রামের ওয়েট এবং 7.8 মিলিমিটারের থিকনেস। পাশাপাশি কিন্তু IP64 এর রেটিং কিন্তু এই ফোনটাতে अवेलेबल পেয়ে যাচ্ছেন। ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, পানির হালকা পাতলা ছিটা পড়লেও কিন্তু কোনো প্রবলেম হবে না। অন্যদিকে Redmi Note 14 Pro তে কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে 190 গ্রামের ওয়েট, পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে 8.2 মিলিমিটারের থিকনেস, IP68 এন্ড IP69 এর রেটিং। তার মানে হচ্ছে আপনি কিন্তু ওয়াটার প্রুফ পাচ্ছেন ফুললি Redmi Note 14 Pro টা। মোটামুটি কোম্পানি ক্লেম করতেছে আপনার 1 থেকে 1.5 মিটার নিচে মোটামুটি আধা ঘন্টার জন্য চোবাই দিলে কোনো রকম প্রবলেম হবে না Redmi Note 14 Pro তে। তাছাড়া বাটন এবং পোর্টসেও কিন্তু আমরা অলমোস্ট সিমিলার সবকিছু পাচ্ছিলাম। লেফট সাইডে কিন্তু ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার, দুইটা ফোনেরই কিন্তু মেইন স্পিকার পাচ্ছিলাম। পাশাপাশি মাঝখানে ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছিলাম, দুইটা ফোনের কিন্তু USB 2.0 এবং ফাস্ট নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং রাইট সাইডে কিন্তু আমরা সিম এজেক্টর ট্রেটা পাচ্ছিলাম। দুইটা ফোনের কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কিন্তু একটা তো অপশন নাই। এবং রাইট সাইডে যদি আসে তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন এখানে ব্যবহার করা আছে দুইটা ফোনেরই সেম পজিশনে। এবং দুইটা ফোনের যেহেতু এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, আমরা কিন্তু
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। দুইটার ফিঙ্গারপ্রিন্টই বলবো মোটামুটি অ্যাকুরেট ছিল, পজিশনটাও ঠিকঠাক ছিল। দুইটার মধ্যেই কিন্তু টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি কিন্তু আমরা এখানে পাইনি। অলমোস্ট সিমিলার টাইমে নিচ্ছিল আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আনলক হওয়ার ক্ষেত্রে। এবং লেফট সাইডে যদি আসে তাহলে কিন্তু দেখতে পারবো দুইটার মধ্যে পুরোপুরি ফ্ল্যাট পাচ্ছি আমরা, লেফট সাইডে কোনো রকম পোর্শন বাটন নাই। এবং আপার সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু সেম দেখতে পারবো, দুইটা ফোনেরই কিন্তু লেফট সাইডে ব্যবহার করা আছে ডুয়াল স্পিকারের যে সেকেন্ডারি স্পিকার সেটা, পাশাপাশি আইআর ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তবে Redmi Note 14 Pro তে কিন্তু আমরা এক্সট্রা আরো একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আপনি যখন কথা বলবেন তখন কিন্তু এই কথা বলার এক্সপিরিয়েন্সকে আরো বেশি বেটার করবে। ডিসপ্লে সেকশন নিয়ে যদি এবার কথা বলি, খাতা কলমে অনেক কিছু মিলে গেলেও কিন্তু রিয়েল টাইম এক্সপিরিয়েন্সে কিন্তু অনেক কিছুই আমরা কিন্তু ডিফারেন্স পাচ্ছি। যেমন দুইটা ফোনের মধ্যে কিন্তু 6.7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা আছে, পাশাপাশি দুইটা ফোনের মধ্যে কিন্তু HDR10+ সাপোর্টেড, দুইটা ফোনের মধ্যে 68 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, পাশাপাশি কিন্তু সেম দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডলবি ভিশনের সাপোর্ট, এবং দুইটা ফোনের মধ্যে সেম আমরা 446 ppi ডেনসিটি अवेलेबल পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমরা হচ্ছে ব্রাইটনেসের দিক দিয়ে আবার হচ্ছে Redmi Note 14 Pro কে দেখবো অনেকটাই আগে আছে, যেখানে আপনার টার্বো 3 তে ব্যবহার করা আছে হচ্ছে 2400 নিটস এর ব্রাইটনেস, সেখানে কিন্তু 3000 নিটস এর পিক ব্রাইটনেস কিন্তু Redmi Note 14 Pro তে ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে চীন এবং ব্রাজিল এরিয়ার ক্ষেত্রে কিন্তু 14 Pro অনেকটাই আগে আছে। রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে Redmi Note 14 Pro ডিসপ্লেটা কিন্তু ভালো কালার প্রোডিউস করতেছিল। আমরা যখন মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করছিলাম তখনও কিন্তু আমরা দেখছিলাম Redmi Note 14 Pro টা বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছিল আমাদেরকে। সো কার্ভ ডিসপ্লে কিন্তু আমরা সবসময় মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য বেটার পজিশনে রেখেছি। এবারও কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ Redmi Note 14 Pro কার্ভ ডিসপ্লের জন্য পেয়ে গেছে। তবে Redmi Turbo 3 ডিসপ্লেটা একদম ফেলে দেওয়ার মতো না, মোটামুটি আমি বলবো সেম ক্যাটাগরি ডিসপ্লে হইলেও কিছুটা কিন্তু Redmi Note 14 Pro টা আগে আছে। ক্যামেরা সেকশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো পিছনে কিন্তু Redmi Note 14 Pro ব্যবহার করা আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে আমরা পাচ্ছি Turbo 3 এর ডুয়াল ক্যামেরা সেটআপ। Redmi Note 14 Pro মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেম কিন্তু আমরা পাচ্ছি Turbo 3 তেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তবে থার্ড ক্যামেরাটা কিন্তু এখানে মিসিং আমরা Turbo 3 তে পাচ্ছি। ক্যামেরা পারফরম্যান্সের কথা যদি বলি তাহলে কিন্তু অলমোস্ট সিমিলার থাকলেও কিন্তু Redmi কিন্তু হালকা করে এগিয়ে গিয়েছে এখানেও। রিয়েল টাইম এক্সপিরিয়েন্সে কিন্তু আমরা দেখছিলাম Redmiর ছবিগুলো একটু ব্রাইট দিচ্ছিল, পাশাপাশি কিন্তু কালারটা বেশি প্রোডিউস করতেছিল। আমরা জানি নোট সিরিজে কিন্তু বরাবরই কিন্তু একটু কালারফুল ছবি প্রোভাইড করে থাকে, যেটা অন্যথায় কিন্তু এবারও হয়নি। পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে কন্ট্রাস্ট প্লাস ডাইনামিক রেঞ্জ স্পেশালি বেশ ভালোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারছিল। Turbo 3 তে কিন্তু আমরা দেখেছি কালার অনেকটাই মিসিং, পাশাপাশি কিন্তু লোয়ার লাইটেও কিন্তু অনেক বেশি যে বেটার পারফরম্যান্স সেটা কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, Turbo 3 একটা গেমিং ফোন ভাই, এখানে ক্যামেরা এক্সপেকটেশন অনেক বেশি রাখাটা আসলে বোকামি। এজ ডিটেকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছিলাম Turbo 3 ওইভাবে ম্যানেজ করতে পারতেছিল না, যেখানে Redmi Note 14 Pro একটু তুলনামূলক ভালো পারফর্ম করতেছিল। তো ওভারঅল আমি বলবো যে ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে স্লাইটলি বেটার পারফর্ম কিন্তু Redmi Note 14 Pro করে গিয়েছে। এবং চলে আসি যদি ভিডিও সেকশনে আমরা আসলে দেখবো দুইটা ফোনের মধ্যে কিন্তু OIS ব্যবহার করা আছে, এবং Redmi থেকে কিন্তু এবার হচ্ছে ভালোভাবে খেলে দিয়েছে হচ্ছে আপনার Turbo 3, তার কারণ Turbo 3 তে কিন্তু ম্যাক্সিমাম 4K প্লাস 60 FPS পর্যন্ত অ্যাভেলেবেল আছে। প্রসেসরটা ভালো হওয়ার কারণে কিন্তু Turbo 3 টা কিন্তু বেটার পারফর্ম করছিল ভিডিও সেকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমরা 4K প্লাস 60 FPS এ ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমরা অবশ্যই Turbo 3 তে বেটার পারফরম্যান্স লক্ষ্য করছিলাম। আবার 1080 প্লাস 60 FPS এ শিফট করলে কিন্তু আবার দেখছিলাম Redmi টা কিন্তু এভারেজলি ঠিকঠাকই পারফর্ম করছিল। এবার কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরা কিন্তু দুইটা ফোনের মধ্যে একদম সেম 20 মেগাপিক্সেল, দুইটা ফোনের মধ্যে সেম 1080 প্লাস 60 FPS সাপোর্ট করে থাকে ম্যাক্সিমাম। সো সেলফি ক্যামেরা নিয়ে আসলে ওরকম ডিফারেন্স আমরা পাইনি, অ্যাজ ইউজুয়াল কিন্তু সেম ক্যাটাগরি ছিল। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার পারফরম্যান্স সেকশনে। পারফরম্যান্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু হচ্ছে 4nm বেস প্রসেসর ব্যবহার করা, যেখানে Redmi Turbo 3 তে ব্যবহার করা আছে Qualcomm Snapdragon 8s Gen 3 4nm বেস প্রসেসর। পাশাপাশি কিন্তু আপনার Redmi Note 14 Pro তে ব্যবহার করা আছে MediaTek Dimensity 7300 Ultra, একটি নতুন প্রসেসর। এটাও কিন্তু 4nm বেস প্রসেসর। এইবার আমরা যদি দুইটা প্রসেসর কম্পারিজন দেখি তাহলে কিন্তু 8s Gen 3 কিন্তু 7300 Ultra থেকে অনেক বেশি আগে। সেটা হতে পারে গেমিং পারফরম্যান্স অথবা ডে টু ডে টাস্কিং এর ক্ষেত্রেও কিন্তু আপনার 8s Gen 3 অনেকটাই আগে। পাশাপাশি কিন্তু আমরা দুইটা ফোনের মধ্যে কিন্তু দেখতে পারবো HyperOS ব্যবহার করা আছে, দুইটা ফোনের মধ্যে Android ভার্সন 14 ব্যবহার করা আছে। Redmi Note 14 Pro তে কিন্তু 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন, সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন 3 বছরের, পাশাপাশি অ্যান্ড্রয়েড আপডেটও 3 বছরের অ্যাভেলেবল পেয়ে যাবেন। সেক্ষেত্রে Redmi Turbo 3 তে কিন্তু সেমই আপনারা পাচ্ছেন। আবার এখানে কিন্তু Redmi Turbo 3 তে আপনারা হচ্ছে UFS 4.0 পাচ্ছেন স্টোরেজ টাইপ, এবং Redmi Note 14 Pro তে পাচ্ছেন হচ্ছে আপনার UFS 2.2, যেটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে পারফরম্যান্স সেকশনে। ভাই Redmi Turbo 3 হচ্ছে মূলত একটা গেমিং ফোন, এখানে আসলে গেমার্সদের জন্য স্পেশালি আপনার হচ্ছে ভেপার কুলিং চেম্বার ব্যবহার করা আছে, পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে গেমিং মোড দেওয়া আছে, যেটা কিন্তু Redmi Note 14 Pro তে মিসিং। গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে কিন্তু Redmi Turbo 3 কে কিন্তু কোনো রকম পিছে ফেলার কোনো সুযোগ নেই Redmi Note 14 Pro। তো গেমিং সেকশনে কিন্তু অবশ্যই Redmi Turbo 3 এগিয়ে আছে। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে Redmi Note 14 Pro 5G এবং Redmi Turbo 3 এই দুটো প্রোডাক্টের ফুল স্পেসিফিকেশন দেখানোর। আমরা কিন্তু এখন চলে আসবো দুইটার আপডেট প্রাইসে, পাশাপাশি চার্জিং ব্যাকআপ আর ব্যাটারি ব্যাকআপে। Redmi Turbo 3 এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করা আছে 5000 mAh এর বিগ ব্যাটারি,
পাশাপাশি কিন্তু ব্যবহার করা আছে আপনার হচ্ছে Redmi Note 14 Pro 5G তে 5500 mAh এর ব্যাটারি। এখানে কিন্তু আমরা হচ্ছে 500 mAh এর বেশি ব্যাটারি পাচ্ছি হচ্ছে Redmi Note 14 Pro 5G তে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপের দিক দিয়েও Redmi Note 14 Pro 5G কে কিন্তু ভালো পারফর্ম করতে দেখছিলাম, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, চার্জারের ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে Redmi পিছিয়ে গিয়েছে। চার্জারের ক্ষেত্রে কিন্তু Turbo 3 তে ব্যবহার করা আছে 90 ওয়াটের চার্জার এবং Redmi Note 14 Pro 5G তে ব্যবহার করা আছে 45 ওয়াটের চার্জার। এখানে কিন্তু Turbo 3 90 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে সময় লাগবে অলমোস্ট 40 থেকে 45 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। বেশি ব্যাটারিওয়ালা ডিভাইসে কিন্তু আপনার হচ্ছে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। আবার যদি আমরা ব্যাক করে হচ্ছে ব্যাটারি ব্যাকআপে কিন্তু আবার বাজিবাদ করেছে Redmi Note 14 Pro 5G। এখানে কিন্তু আমরা 1.5 থেকে 2 দিনেরও ব্যাকআপ পেয়েছি এই Redmi Note 14 Pro 5G তে রেগুলার ইউসেজে, এবং হার্ড ইউজে আমরা মোটামুটি 1 দিনের ব্যাকআপ পেয়েছি এবং স্ক্রিন অন টাইম পেয়েছি 6 থেকে 7 ঘন্টা। অন্যদিকে কিন্তু আমরা হচ্ছে Redmi Turbo 3 তে পেয়েছি হচ্ছে 1.5 দিন, তাও হচ্ছে আপনার গিয়ে 10 টুনে ব্যাকআপ, এবং হার্ড ইউজে কিন্তু হচ্ছে 1 দিনে 2 বার চার্জ। পাশাপাশি স্ক্রিন অন টাইমটা কিন্তু আমরা এখানে পেয়েছি 5 থেকে 6 ঘন্টা। তো অবশ্যই ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিন্তু আবার হচ্ছে Turbo 3 টা অনেকটা পিছিয়ে গিয়েছে। তো দুটার মধ্যে কিন্তু দুই রকমের কিন্তু হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা। এবার কিন্তু আমরা চলে আসবো আপডেট প্রাইসে। হ্যাঁ, আপডেট প্রাইসটাও কিন্তু অনেক কিছু ডিসাইড করবে আপনাদের প্রোডাক্টগুলো পারচেজ করার ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা দুইটা প্রোডাক্টের মধ্যে হচ্ছে আপডেট প্রাইসের কথা যদি বলি, Redmi তে কিন্তু আমরা হিউজ লেভেলের একটা প্রাইস ড্রপ দেখতে পাচ্ছি। 8GB 128GB থেকে স্টার্টেড এবং 12/256 তিনটা ভেরিয়েন্টই আছে। 8/128 এর আজকের অফার প্রাইসটা হচ্ছে মাত্র 27990 টাকা। 8/256GB প্রাইস হচ্ছে 29500 টাকা। 12/256 প্রাইস হচ্ছে 31990 টাকা। অন্যদিকে Turbo 3 কিন্তু একটা ভেরিয়েন্টই মার্কেটে আছে, সেটা হচ্ছে 12/256, যেটার প্রাইস কিন্তু 37 এর মতো ছিল যখন 3-4 মাস আগে মার্কেটে লঞ্চ হয়। বাট আজকে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 29990 টাকা। 12/256 এই Turbo 3। তো অবভিয়াসলি আপনি যদি হেভি গেমার্স হন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি Turbo 3 টা দেখতে পারেন। অন্যদিকে Redmi Note 14 Pro 5G ও কিন্তু গেমারদের জন্য বানানো, কিন্তু এখানে কিন্তু আপনি গেমিং এর পাশাপাশি হচ্ছে একটা অ্যাস্থেটিক লুক, পাশাপাশি কার্ভ ডিসপ্লের এক্সট্রা ফিল, পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনের একটা এক্সপেরিয়েন্স কিন্তু এই ফোনটা দিয়ে করতে পারবেন। এবং এখানে কিন্তু আরো একটা ফ্যাক্টর দাঁড়ায় যে প্রোডাক্টের রিসেল ভ্যালু। আপনি প্রোডাক্টটা পারচেজ করলেন ভালো স্পেসিফিকেশন দেখে, এখন 1 বছর পরে যখন আপনি প্রোডাক্ট আবার চেঞ্জ করবেন তখন যদি দেখেন প্রোডাক্টের ভ্যালুটা একদম তুলনামূলক অনেকটা কমে গেছে, তাহলে কিন্তু সেটা আবার হচ্ছে আপনার জন্য ডিসঅ্যাপয়েন্টের কারণ হবে। তো ওই কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু Redmi সিরিজ বরাবরই কিন্তু আপনার হচ্ছে ভালো রিসেল ভ্যালু ক্যারি করতেছে। এই যাবৎকালে আমরা কিন্তু দেখেছি যে Redmi সিরিজের প্রোডাক্টের প্রাইস অনেক কমে, পাশাপাশি কিন্তু বেচতে গেলে অনেক ভালো প্রাইস পাওয়া যায় কম্পেয়ার টু Turbo, Poco এন্ড অল সিরিজ অ্যাভেলেবল যেগুলো আছে মার্কেটে এখন বর্তমানে। তো সবকিছু বিবেচনায় আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের জন্য কোনটা বেটার হবে। তো অবভিয়াসলি আমি বলবো যে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো চুজ করবেন। তো অবভিয়াসলি আমার পার্সোনাল চুজ হচ্ছে Redmi Note 14 Pro 5G। মোটামুটি বাজেট অনুযায়ী, লুক অনুযায়ী কিন্তু বেস্ট একটা ফিল দিচ্ছে এই প্রোডাক্টটা। সো এখান থেকে কথা না আবার এই ভিডিও শেষ করতেছি। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ইমেল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।